জটিল সংখ্যায় কয়েকটি থিওরি যেটুকু বাকি আছে সেটা আলোচনা করব আজকে। তো ডি মোভারস থিওরেম এটা বলার আগে আমি একটু ওয়েলার্স আইডেন্টিটি নিয়ে আলোচনা করব। তো ওয়েলার্স দুটো সমীকরণ নিয়ে শুরু করেছিলেন, একটা ই ইন্ডেক্স আই থিটা এটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা, আর একটা হচ্ছে ই ইন্ডেক্স মাইনাস আই থিটা এটা সমান কস থিটা মাইনাস আই সাইন থিটা। তো যদি আমরা এই সমীকরণে থিটা সমান 0 বসাই তাহলে পাবো ই এর মাথায় 0 এটা সমান হচ্ছে কস 0 প্লাস আই সাইন 0, সরি এটা 0। দেখো সাইন 0 মানে হচ্ছে 0, কস 0 মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে পাওয়া গেল যে ই ইন্ডেক্স 0 সমান হচ্ছে 1, এটা একটা আইডেন্টিটি। আর একটা হচ্ছে যদি আমরা থিটা সমান পাই বসাই তাহলে কি পাবো, ই এর মাথায় আই পাই এটা সমান হচ্ছে কস পাই প্লাস আই সাইন পাই। তো কস পাই মানে হচ্ছে -1 আর সাইন পাই এর মান হচ্ছে 0। তাহলে আমরা এখানে পেলাম কি ই ইন্ডেক্স আই পাই এটা সমান হচ্ছে -1, বা আমরা বলতে পারি ই ইন্ডেক্স আই পাই প্লাস 1 সমান হচ্ছে 0। এটা হচ্ছে ওয়েলার ইকুয়েশন। তো এখানে দুটো ওয়েলার আইডেন্টিটি পাচ্ছি, একটা এটা আর একটা হচ্ছে এটা। একটু জাস্ট একটু জেনে রাখা ভালো, আমাদের তেমন একটা হয়তো এখানে কাজে লাগবে না। তো মেন যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ডি মোভারস থিওরেম। ডি মোভারস থিওরেম বলছে যে যদি n একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা এর মাথায় n এটা সমান হচ্ছে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। তার মানে যেখানে এরকম থাকবে সেখানে আমরা জাস্ট cos n থিটা প্লাস আই সাইন n থিটা নিয়ে কাজ শুরু করব। এটা যদি n ইন্টিজার হয়, পূর্ণ সংখ্যা যদি হয়, আর যদি n ভগ্নাংশ হয় তাহলে যদি n হচ্ছে ফ্র্যাকশন হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই cos n থিটা প্লাস আই সাইন n থিটা এটা হচ্ছে একটা ভ্যালু হবে এটার, cos থিটা প্লাস আই সাইন থিটা টু দা পাওয়ার n এর একটি ভ্যালু হবে এটা যদি nটা ভগ্নাংশ হয়। তো এখানে আমরা n-তম মূল বের করব কোনো জটিল সংখ্যার। তো জটিল সংখ্যার n-তম মূল কিভাবে বের করা যায় সেটা হচ্ছে, মনে করো z একটি জটিল সংখ্যা যার পোলার ফর্ম হচ্ছে r cos থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে থিটা মাইনাস পাই এর থেকে বড় আর প্লাস পাই এর থেকে ছোট বা সমান। তো আমাদের এই জেড কমপ্লেক্স নম্বরটির n-তম মূল বের করতে হবে, অর্থাৎ জেড এর মাথায় 1/n এইটার মান বের করতে হবে। আমি মনে করছি জেড এর মাথায় 1/n এটা সমান কথার কথা রো cos phi প্লাস আই সাইন phi। এটা আমি ধরে নিচ্ছি, আমি মনে করছি যে এই জেড এর n-তম মূল এটা হবে। তার মানে আমি যদি বোথ পার্টে আবার পাওয়ারে n আনি তাহলে আমার এখানে হবে রো এর মাথায় n cos phi প্লাস আই সাইন phi এটার মাথায় n। তো আমাদের ডি মোভারস থিওরেম এইবার আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে হচ্ছে শুধু জেড, তাহলে জেড সমান হচ্ছে তোমার অ্যাকচুয়াল রো এর মাথায় n
আর ডি মোভারস থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে এটা হবে cos n phi প্লাস i sin n phi। তাহলে এখানে দেখো z সমান আছে এটা, আর এখানে পাচ্ছি z সমান এটা, তাহলে দুটো তো একই। সুতরাং আমরা বলতে পারি এখানে রো এর মাথায় n এটা সমান r। আর আরেকটা কি পাবো দেখো, cos থিটা সমান cos n phi, sin থিটা সমান sin n phi। তো আমি বরং এই লাইনটা এরকম করে লিখি, cos n phi সমান হচ্ছে cos থিটা, sin n phi সমান sin থিটা। এইভাবে লিখলে আমার সুবিধা হবে। তো এখান থেকে দেখো রো এর মাথায় n এর এটা সমান r, তাহলে আমাদের রো এর ভ্যালু আমার তো বের করতে হবে রো সমান কত, কারণ আমরা n তম রুট বের করে রেখেছি এটা। তাহলে এখানে রো সমান বের করব, বসিয়ে দেবো, আর ফাই এর মান বসিয়ে দিলেই আমার কাজ শেষ। তাহলে রো সমান হচ্ছে আমার r এর মাথায় 1/n, খুব সহজেই বেরিয়ে গেল। আরেকটা আছে দেখো, cos n phi সমান cos থিটা। তো আমরা জানি যে যদি এটা হয় তুমি n phi সমান থিটা লিখতে পারো, সেটা একটা অ্যান্সার, কিন্তু এটার তো আমার একটা অ্যান্সার নয়। আমরা বুঝতেই পারছি তোমার থিটা হচ্ছে প্রথম পাদে রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি থিটা লিখতে পারি 2 পাই, এই যে 2 পাই প্লাস থিটা লিখতে পারি, 4 পাই প্লাস থিটা লিখতে পারি। তাই আমরা এক্ষেত্রে লিখব যে cos 2k পাই প্লাস থিটা, যেখানে হচ্ছে কে একটা ইন্টিজার। তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে n phi সমান 2k পাই প্লাস থিটা, তাহলে phi সমান হচ্ছে 2k পাই প্লাস থিটা বাই n। ঠিক একইভাবে তোমার এখান থেকে রেজাল্ট চলে আসবে। যাই হোক, তুমি একটা তোমার বের করার দরকার ছিল phi এর মান, তুমি সেটা বের করে ফেলেছো। সুতরাং তোমার n-তম মূল কি, সেইটা তোমার এই লাইনটা, এইটাই হচ্ছে তোমার n-তম মূল। তাহলে এইখানে আমি মানটা বসিয়ে দিলেই কাজ শেষ। তাহলে আমার কোনো জটিল সংখ্যার n-তম রুট কি করে বের করব, আমি পেয়ে গেছি r এর মাথায় দেখো ফাই এর জায়গায়, এই রো এর জায়গায় আমি r এর মাথায় n লিখবো, আর ইন্টু cos থিটা ছিল দেখো ওখানে দেয়া রয়েছে, ও cos phi, তো cos phi এর জায়গায় লিখবো 2k পাই প্লাস থিটা বাই n প্লাস i সাইন 2k পাই প্লাস থিটা বাই n। দেখো আমার n-তম রূপ বেরিয়ে গেছে। এবার অঙ্ক করলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে যে কোনো একটি জটিল সংখ্যার n-তম রুট কি করে বের করব। এটা জাস্ট থিওরি আলোচনা করেছি। এবার আমি যেই একটা অঙ্ক ধরো 1 এর n-তম রুট বের করব। আমরা এর আগে 1 এর ঘনমূল বের করেছি, এখন n-তম মূল বের করব। সেটা আমাদের বের করতে গেলে এই যে থিওরিটা আমরা শিখলাম এটা ব্যবহার করে আমরা সহজে বুঝতে পারবো এই থিওরিটা। একটু দেখি যে 1 এর n-তম মূল কি করে বের করা যায়। দেখো 1 সমান আমরা কি লিখতে পারি, 1 সমান cos 0 প্লাস i sin 0 লেখা যায়। তো n-তম মূল সেটা হচ্ছে এটা সমান দেখো cos 0 প্লাস i sin 0 এটা। তো এই যে cos 0 কে আমরা একটু আগে থিওরিতে শিখলাম যে আমাদের cos 2k পাই প্লাস থিটা, তার মানে প্লাস 0 বাই n প্লাস i সাইন 2k পাই প্লাস 0 বাই n। k এর ভ্যালু 0, 1, 2, 3 এইভাবে তোমার n-1 পর্যন্ত হবে। তো এখানে দেখো 0, 1, 2, 3 থেকে n-1 পর্যন্ত, এখানে দেখো n খানা সংখ্যা রয়েছে। তাহলে এই n খানা সংখ্যার জন্য আমরা n খানা ভ্যালু পাবো আমাদের, তাহলে 1 এর n খানা রুট পাবো এই আলাদা আলাদা k এর মানের জন্য।